আজকে আমরা মুসলমান, অথচ আমি বলছি যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলামহীনতা। কি জন্য বলছি জানেন? যে ইসলামকে আমরা কবুল করে বসে আছি, সেই ইসলাম অত্যন্ত খণ্ডিত, এবং আমি আবার স্পষ্ট করে বলছি অত্যন্ত খণ্ডিত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এখানে যে ইসলামের কথা আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে যে ইসলামের কথা আল্লাহ বলেছেন, আমাদের জীবনে সেই ইসলাম খুব কমই খুঁজে পাওয়া যায়। আমরা আমাদের সুবিধা মতো ইসলাম থেকে যেটুকু ইচ্ছা গ্রহণ করি আর যেটুকু ইচ্ছা বর্জন করি। এজন্য পৃথিবীতে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ইসলামহীন অবস্থায় আছি। একটু খেয়াল করে দেখুন তো, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শুধুমাত্র কিছু ইবাদত বন্দেগী, কিছু আকীদা বিশ্বাস নিয়েই আসেন নাই, সাথে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, তাই না? ইসলামকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম বা রিলিজিয়ন হিসাবে পরিচয় দেন নাই, দিন হিসাবে পরিচয় দিয়েছেন, তাই না? দিন মানে জীবন ব্যবস্থা, পুরো জীবন কিভাবে যাপন করবেন তার একটি সিলেবাস। এবং মানুষের জীবন শুধু ব্যক্তি পরিসরে একটি ঘরের মধ্যে কাটে না। মানুষ যখন বাজারে যায়, অর্থনৈতিক লেনদেন করে, সেখানে তার একটি সম্পর্ক তৈরি হয়, সমাজে মানুষের সাথে মিশে একটা সম্পর্ক তৈরি হয়, বন্ধুত্ব হয়, বিয়ে শাদী হয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, মানুষ অর্থনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়, সেখানে একটা সম্পর্ক তৈরি হয়। মানুষ রাজনৈতিক প্রাণী, আমি বলছি না, এরিস্টটল বলেছেন মানুষ রাজনৈতিক প্রাণী। তো রাজনীতি আপনি ঘরের চিপায় করেন আর পার্লামেন্টে গিয়ে করেন, সবগুলোই রাজনীতি। যেখানে আপনি একটি কমিটি বানাবেন সেখানেই রাজনীতি শুরু হয়ে যাবে। তো আমরা সবাই রাজনৈতিক প্রাণী। তো মানুষ যেখানে রাজনীতি করছে তার সেখানে একটা রাজনৈতিক সম্পর্ক। এবং আই ডেয়ার ইউ, আপনি খুঁজে পাবেন না যে ইসলাম মানব জীবনের কোনো একটি সম্পর্কের ব্যাপারে হেদায়ত দেওয়া থেকে বাকি রেখেছে, এরকম কোনো একটা জায়গা খুঁজে পাবেন না। বিচার কিরকম হবে আল্লাহর দ্বীন আমাদেরকে জানিয়ে দিয়েছে, শাসন ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহর দ্বীন আমাদেরকে শিখিয়েছে, অর্থ ব্যবস্থা লেনদেন কিভাবে চলবে শিখিয়েছে। অথচ পৃথিবীতে আজকে মুসলমানদের দিকে যখন আমরা তাকিয়ে দেখি, পৃথিবীতে এতগুলো মুসলিম রাষ্ট্র, কিন্তু কোনো একটি রাষ্ট্র পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের সুন্নত ও সিরাত অনুযায়ী পরিচালিত হচ্ছে না। না হয়ে এর পরিবর্তে আমরা পশ্চিমাদের চর্বিত চর্বণগুলো গ্রহণ করেছি, পশ্চিমাদের দেওয়া বিভিন্ন ইজম, বিভিন্ন মতবাদকে গ্রহণ করেছি, এবং ইসলামকে আমরা খুব সুন্দর করে মসজিদের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছি। এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কেস। একবার চিন্তা করে দেখুন যে আমি নিজের চোখে এরকম মানুষ দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আমি থাকতাম। একদিন ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে কনসার্ট হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই হোক আমাকে এসব যাওয়া থেকে সারা জীবনই বাঁচিয়েছেন, আল্লাহ শুকরিয়া। এটি আল্লাহর দয়া, আমার কোনো ক্রেডিট নয়। পারিবারিক পরিচয়ের কারণে হোক আর মুল্লা হুজুর হওয়ার কারণে হোক, যেভাবে হোক আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি বেরিয়েছি খাবার জন্য, দেরি হয়ে গেছে, আমার হলের ক্যান্টিনে খাবার পাই নাই। চিন্তা করলাম বঙ্গবন্ধু হল বা জিয়া হল পাশে আছে, খেয়ে নেব। তখন মাগরিব এশার আজান হয়েছে। একজন মানুষ খুব সুন্দর করে কনসার্ট থেকে বেরিয়ে গেল, নামাজ পড়ে আবার কনসার্টে এসে বসে গেল। ইটস অ্যামেজিং থিং। মানে কি, মানে আল্লাহ তুমি রাগ করো না, একটু সময় তো তোমাকে দিয়েছি, দেই নাই যে একবারে, তাতে নয়। দ্যাটস দ্য ইসলাম উই আর ফলোয়িং। বুঝতে পেরেছেন? দ্যাটস হোয়াট আই এম টকিং অ্যাবাউট। আমরা আল্লাহকে বলছি যে ঠিক আছে রাগ করো না, দিচ্ছি তো তোমাকে একটু একটু। এবং এটা কার ফিলোসফি জানেন? এটা পশ্চিমা ফিলোসফি, এবং এই ফিলোসফির নাম হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়, সেকুলারিজম মানে দিনহীনতা। সেকুলারিজম মানে যা আল্লাহর প্রাপ্য তা আল্লাহকে দেব, আর তারা বলে যা সিজারের প্রাপ্য তা সিজারকে দেব। সিজার মানে হচ্ছে রোমান সম্রাট। তারা তখন বলতো যে চার্চের প্রাপ্য চার্চকে দাও, সিজারের প্রাপ্য সিজারকে দাও। তো আমরাও এরকম করে ফেলেছি যে কনসার্টের সময় কনসার্টকে দেব, আল্লাহর সময় মসজিদকে দেব, এরপরে অন্যান্য সময় ইত্যাদি। এইখানে প্রবলেম না। আমি বলছি না যে যারা কনসার্টের কাছে সবাই কাফির হয়ে গেছে। আমাদের আহলে সুন্নতের আকীদা হচ্ছে গুনাহগার কাফির হয় না। যদি কেউ ইমানকে অস্বীকার করে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, কাফির হয়ে যায়। বাদ বাকি মানুষ গুনাহগার হলেও কাফির হয় না। এবং আমি বলছি না যে আমি মাসুম নিষ্পাপ, কোনো গুনাহ করি নাই, অবশ্যই করেছি। আমি তাদেরকে টিটকারি করাও আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে ওই সাইকোলজিটা বোঝানো আপনাদেরকে।
ওই সাইকোলজি বুঝানো যে আমি তো আল্লাহ তোমাকে সময় দিচ্ছি। এভাবে করতে করতে লাতুন কাদান্না ওরাল ইসলামে ওরওয়াতান, আল্লাহ নবী বলেছেন তোমরা ইসলামকে এক হাতল করে ছাড়বে, ধীরে ধীরে ইসলামকে ছাড়বে। কুল্লামান তাকাদাত ওরওয়াতুন তাসাব্বাসান নাসু বিল্লাতি হিয়া তালিহা, যখন মানুষ ইসলামের একটা হাতল ছেড়ে দেবে তখন এর নিচেরটা ধরবে, এরপর ওইটা ছেড়ে দেবে, এর নিচেরটা ধরবে। আমি আপনাকে উদাহরণস্বরূপ বুঝাই। আমার সামনে একটা মাইক আছে, ধরেন এটা একটা বৃক্ষ, একটা গাছ, এটা ইসলামের একটা গাছ আছে। তো ইসলামের গাছের মধ্যে বিভিন্ন ডাল আছে, সবের নিচের ডাল হচ্ছে আকীদা, বিশ্বাস, ফাউন্ডেশন। এর উপরে ইবাদত বন্দেগী, এর উপরে ধরেন আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন সেই নিয়ম নীতি, এর উপরে আপনার রাজনীতি কিভাবে পরিচালনা করবেন সেই নিয়ম নীতি, এরকম আছে। পুরো জীবন ব্যবস্থা মানে তো সবকিছু আছে। আপনি প্রথমে একটা ছেড়ে দিয়েছেন, ফসকে গেছে, প্রথমে তো একটু হাই করেছেন, পরে চিন্তা করেছেন না পরেরটা তো ধরে আছি, একটা গেলে কি হবে, পরে আরেকটা, পরে আরেকটা, পরে আরেকটা। আমি বলছি না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালুহুন্না নাকদান আল হুকম ওয়া আখিরুহুন্না আস-সালাহ, সর্বপ্রথম তোমরা যা ছাড়বে সেটা হচ্ছে ইসলামের হুকুমত তোমরা ছেড়ে দেবে। ইসলামের যে রাজনীতি, যাকে খিলাফত ব্যবস্থা বলা হয়, যাকে ইসলামী শরিয়া ব্যবস্থা বলা হয়, এই পুরো ব্যবস্থাটা তোমরা ছেড়ে দেবে। এবং ছাড়তে ছাড়তে ওয়া আখিরুহুন্না আস-সালাহ, একবারে শেষে কিয়ামতের আগে গিয়ে নামাজটাও বাদ দিয়ে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝতে পেরেছেন? মানে ওই যে আমি তো এখনো 3 নম্বর লেভেলে আছি, এটা থেকে খুব খুশি হওয়ার কিছু নাই। 2 জেনারেশন পরে 3 থেকে 4-এ চলে যাবে, এরপরে 4 থেকে 5-এ, নিচের দিকে খালি নামতেছি আমরা। এই জন্য আমি ইসলামহীনতা বলেছি। সেকুলারিজম, সোশ্যালিজম ইত্যাদি আমাদের মুসলিম রাষ্ট্রগুলোর সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে সংযুক্ত আছে। আমাদের বাংলাদেশে, যেখানে আমরা গলা ফাটিয়ে সারাদিন ওয়াজ করি, সেই বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে আমাদের বাংলাদেশ রাষ্ট্র পরিচালনার যে কয়েকটি মূল উসুল, আকীদা, নীতি, মৌলিক মূলনীতি, প্রিন্সিপাল আছে, ফাউন্ডেশনাল প্রিন্সিপাল। এর মধ্যে একটা হচ্ছে সেকুলারিজম, একটা হচ্ছে সোশ্যালিজম। আমাকে বলুন, একটা মুসলিম রাষ্ট্রে সেকুলারিজমকে আমরা এত মানুষ এত সহজে কিভাবে মেনে নিলাম? কারণ আমরা সেকুলারিজম সম্পর্কে কোনো চিন্তাই করি নাই, কারণ আমরা যুগের চ্যালেঞ্জ সম্পর্কে কোনো চিন্তাই করি না। আমাদের মতে হচ্ছে যে আমাদের এক পা তো অলরেডি আমরা জান্নাতে রেজিস্টার করে দিয়েছি, আরেক পা এই দুনিয়াতে আসে, মরলেই বেহেশতে চলে যাব। মানে দুনিয়াকে আমরা খেয়ালই করি না। আমাদের সবসময় চিন্তা ওই মেটাফিজিক্যাল যে একটা অ্যাবোর্ড আছে আমাদের, যে আছে কোনো মতে, এরপরে ফুস করে জান্নাতে উড়াল দিয়ে চলে যাব। কিন্তু সাহাবায়ে কেরাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এভাবে জীবন কাটাননি।